আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেক গাইনি রোগী আছেন যারা বিভিন্ন ধরনের গাইনি সমস্যায় ভুগছেন এবং তারা আমাদের কাছে জানতে চান যে তারা রোজা রাখতে পারবেন কি পারবেন না এবং রোজা রাখতে হলে তাকে কি নিয়ম মেনে চলতে হবে। তো সেই দিক নির্দেশনা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে বলতে চাই যে অনেক গাইনি রোগী আছেন যাদের অনিয়মিত রক্তপাতের একটা হিস্ট্রি থাকে, যে পুরো মাস জুড়ে অনিয়মিত রক্তপাত হওয়ার কারণে তারা বুঝতে পারেন না যে আসলে তারা কোন দিনগুলোতে রোজা রাখবেন। তো তাদের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই রোজার আগে আপনারা কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং হচ্ছে আপনার সঠিক রোগ নির্ণয় করে যে কি কারণে আপনার এই অনিয়মিত রক্তপাত হচ্ছে সেটা জেনে সেই অনুযায়ী যদি চিকিৎসা নেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো এমন ধরনের কিছু ঔষধও দেওয়া হবে যেটা আপনার এই রোগ থেকে আপনাকে মুক্তি দিবে এবং আপনি রোজা রাখতে পারবেন। এছাড়া আমাদের এন্ডোমেট্রিওসিস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই ধরনের বিভিন্ন রোগ আছে যাদেরকে রোগী আছেন যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, তারাও রোজার আগে হচ্ছে চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনাদের ওষুধের ডোজগুলো ইফতারিতে এবং সেহরিতে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেন আপনার চিকিৎসক আপনি কন্টিনিউ করতে পারেন এবং পাশাপাশি আপনি আপনার রোজাগুলোও রাখতে পারেন। এবং আপনার খাবার আপনি কিভাবে খাবেন সেটার জন্য আপনার গাইনি বিশেষজ্ঞ প্লাস হচ্ছে নিউট্রিশনিস্টের সাথে আপনি পরামর্শ করে নিতে পারেন। এছাড়া অনেক সময় অনেকের টিউমার বা অন্যান্য জটিলতাজনিত কারণে এই রোজার মাঝেও ইমার্জেন্সি অপারেশনে যাওয়া লাগতে পারে। তাদের জন্য পরামর্শ হচ্ছে যে অপারেশন এবং অপারেশন পরবর্তী বেশ কিছুদিন সেটা আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। এই সময়টা যেহেতু আপনার শরীরটা অত্যন্ত দুর্বল থাকবে, আপনাকে অনেক ধরনের ওষুধ খেতে হবে নিয়মিত। তো এই সময়টাও কিন্তু আপনার জন্য রোজা রাখাটা ইসলামের বিধান অনুযায়ী না রেখেও আপনি থাকতে পারবেন, যেহেতু আল্লাহ কোরআনে অসুস্থ রোগীদের জন্য একটা রোজা রাখা সহজতা বিধান দিয়েছেন। তো সেই অনুযায়ী আপনি এই সময় আপনার নিজের যত্নটা নেবেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি কাজা করে নিতে পারবেন। ধন্যবাদ।